নির্বাচনের পুরো ফলাফল বাতিল। এই নির্বাচন দেশ এবং বিদেশে গ্রহণযোগ্য হবে না। দর্শক, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে হওয়া ভোট জাতিসংঘ কিন্তু মেনে নিচ্ছে না। আরে ভাই, জানেন না কারা ভোট দিছে? এই নূহ নবীর নৌকায় তো একমাত্র ফেরেশতারাই ভোট দিছে। কেন মানুষ নূহ নবীর নৌকায় ভোট দিতে যাবে? কিন্তু ফেরেশতাদের একটি দুঃসংবাদ আছে, যুক্তরাষ্ট্র কিন্তু ফেরেশতাদের অনুসারী না। যুক্তরাষ্ট্র কোনোভাবেই এই ভোট মেনে নিচ্ছে না বা নেবে না। আমরা স্ক্রিনে দেখব যুক্তরাষ্ট্র কিন্তু বাংলাদেশকে সতর্ক হয়ে যাওয়ার কথা বললো। দর্শক, জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে হওয়া ভোট জাতিসংঘ কিন্তু মেনে নিচ্ছে না। জাতিসংঘ বলছে 40% ভোট কখনো পড়া সম্ভব না, কারণ আমাদের প্রতিনিধি সমস্ত ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করে তারা বলেছে ভোট কেন্দ্রে কোনো ভোটার নাই। তাহলে 40% ভোট কিভাবে কাস্টিং হয়? নিশ্চয়ই চুরি করা হয়েছে। তো জাতিসংঘ এ বিষয়ে ভয়াবহ হুঁশিয়ারি দিয়েছে। প্রিয় দর্শক, যুক্তরাষ্ট্র কিন্তু বুঝে গেছে যে 40টি ভোট কিভাবে পেল, কারণ প্রতিটা ভোট কেন্দ্রে কিন্তু প্রায় ভোট কেন্দ্রে কোনো মানুষ নাই, কিছু কুকুর বা গরু ছাগল হেঁটে বেড়াচ্ছে। তবুও 40টি ভোট কিভাবে পেল? অবশ্যই তারা চুরি করেছে, এমনটাই তারা মনে করছে। প্রিয় দর্শক, জিএম কাদের এই ভোট নিয়ে কি বলে আমরা স্ক্রিনেই দেখব। আমরা যেখানে যেখানে দরকার সবখানে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আলটিমেটলি তারা বলেছে করছি, এখন লোক পাঠাচ্ছি, কিন্তু কিছুই করা হয়নি। এই সমস্ত সব কেন্দ্রে আমাদের যথেষ্ট সম্ভাবনা ছিল, এর মধ্যে থেকে বিপুল সংখ্যক প্রার্থী আমাদের বেরিয়ে আসতো। এবং এখন আরও খবর পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে ভীতি প্রদর্শনের মাধ্যমে বাড়িঘর ঘেরাও করে যে তোমরা আর নির্বাচন করছো না, এটা লিখে দাও, বলে দাও, এরকম করে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। তো এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং আমাদের মনে হয় বাংলাদেশের রাজনীতিতে এটা একটা নতুন ধরনের একটা ডাইমেনশন আজকে থেকে দেখা গেল এবং ভবিষ্যতে এটার জন্য সরকারকে মাসুল দিতে হবে বলে আমার বিশ্বাস। আশ্বাসের একটা বিষয় আছে না, তুমি একটা যে কোনো জায়গায় তুমি একটা পরিবেশে আছো, এগুলো তর্কাতর্কির বিষয় তো না। কথা হলে তুমি একটা পরিস্থিতিতে আছো, তুমি যদি মনে করো যে এই পরিস্থিতিতে আমি নির্বাচন করতে চাচ্ছি না, তারা বলছে যে আপনারা নির্বাচন করতে আসেন, আমরা আপনাদের পরিস্থিতি ঠিক করে দেবো। সেখানে তারা কথা দিয়েছে এবং কিছু পদক্ষেপ নিয়েছিল, যেটা বললাম যে 26টা আসন থেকে তারা লোক সরিয়ে নিয়েছে যে না, এখানে যেহেতু আমাদের প্রতীক নাই, এখানে প্রশাসন নিরপেক্ষ থাকবে, আপনারা এটা বিশ্বাস করতে পারেন। কিন্তু তারা সেটা থাকেনি। যাই হোক, কাজে এইটুকু যদি আশ্বাসের উপর না করতে পারি, তাহলে কোনো আলাপ আলোচনা যদি না হয়, তাহলে যুদ্ধ ছাড়া তো আর কোনো রকম কোনো সমাধান হয় না। প্রিয় দর্শক, জিএম কাদের তিনি কিন্তু বলতেছে যে সরকার যেখানে ইচ্ছা সেখানেই কিন্তু ভোট সুষ্ঠুভাবে করেছে এবং অনেক জায়গায় কিন্তু ভোট সুষ্ঠুভাবে হয়নি। যেখানে সুষ্ঠুভাবে হয়নি সেখানে কিন্তু নিজেরাই ভোট দিয়ে নিজেরাই পাশ করে গেছে। প্রিয় দর্শক, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না, এই কথাই বললো জিএম কাদের এবং আরো অনেক কথা বললো। প্রিয় দর্শক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।